আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের একটি বিশেষ পর্বে। বন্ধুরা, রহস্য আমাদের সবারই ভালো লাগে, আর সেই রহস্য যদি হয় আমাদের খুব কাছের কোনো পরিচিত জায়গা নিয়ে, তবে ভয় আর রোমাঞ্চ দুটোই বেড়ে যায় কয়েক গুণ। আজ আমরা কথা বলবো গাজীপুরের কালীগঞ্জ এলাকা নিয়ে। এখানকার নিঝুম রাস্তা, পুরনো বাঁশঝাড় আর পরিত্যক্ত বাড়িগুলোতে লুকিয়ে থাকা এমন কিছু ঘটনার কথা আজ আপনাদের শোনাব, যা শুনে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। যারা অলৌকিক বা ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসেন, আজকের ভিডিওটি একদমই তাদের জন্য। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের রহস্যময় যাত্রা। কালীগঞ্জের উলুখোলা এলাকায় এক পথচারী একবার রাত 10টার দিকে বাড়ি ফিরছিলেন। নির্জন রাস্তার পাশে এক পরিচিত বন্ধুর গলার আওয়াজ শুনতে পান তিনি। বন্ধুটি তাকে বারবার রাস্তার পাশের একটি বড় পুকুরের দিকে ডাকছিল। তিনি যখন পুকুরের পাড়ে গেলেন, দেখলেন সেখানে কেউ নেই। হঠাৎ তার হুঁশ ফিরল যখন তিনি দেখলেন তিনি পুকুরের গভীর কাদার মধ্যে দাঁড়িয়ে আছেন এবং সামনে কোনো মানুষ নেই, কেবল ঘন অন্ধকার। গ্রামবাসী পরে তাকে উদ্ধার করে এবং জানায় যে এটি ছিল নিশির ডাক, যা মানুষকে সম্মোহিত করে বিপদে ফেলে। রাজেন্দ্রপুর রেলওয়ে ব্রিজের অশরীরী শিশু। আরেকটি ঘটনা ঘটেছিল এক সিএনজি চালকের সাথে। রাজেন্দ্রপুর স্টেশনের কাছের রেল লাইনের পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনি এক শিশুকে লাইনের ওপর বসে থাকতে দেখেন। রাত তখন 12টার বেশি। চালক ভাবলেন, এত রাতে শিশুটি এখানে কি করছে? তিনি গাড়ি থামিয়ে নিচে নামতেই দেখলেন শিশুটি তাঁর দিকে তাকিয়ে হাসছে, কিন্তু সেই হাসিতে কোনো প্রাণ ছিল না, ছিল এক বিচিত্র কর্কশ শব্দ। মুহূর্তের মধ্যেই শিশুটি মানুষের আকৃতি ছেড়ে ধোঁয়ার মতো লম্বা হয়ে রেল লাইনের ওপর দিয়ে মিলিয়ে গেল। ওই চালক এতটাই আতঙ্কিত হয়েছিলেন যে তিনি 3 দিন জ্বরে ভুগেছিলেন এবং আজও ওই রাস্তায় রাতে একা যেতে ভয় পান। সবথেকে ভয়ঙ্কর এবং বাস্তব অভিজ্ঞতার একটি ঘটনা ঘটেছিল গাজীপুরের রাজেন্দ্রপুর রেল ক্রসিং এবং ভাওয়াল জাতীয় উদ্যানের মাঝামাঝি এক নির্জন রাস্তায়। এটি কয়েক বছর আগের একটি সত্য ঘটনা, যা এক ট্রাক চালক এবং তার সহকারী বা হেলপারের সাথে ঘটেছিল। সেই রহস্যময় সাদা শাড়ি ও লিফট চাওয়া নারী। গভীর রাত, প্রায় 2টো বাজে। চালক এবং তার হেলপার রাজেন্দ্রপুরের ভেতর দিয়ে শ্রীপুরের দিকে যাচ্ছিলেন। রাস্তাটি ছিল কুয়াশাচ্ছন্ন এবং 2 পাশে ঘন জঙ্গল। হঠাৎ তারা দেখলেন রাস্তার মাঝখানে এক নারী দাঁড়িয়ে হাত নাড়ছেন, পরনে ধবধবে সাদা শাড়ি। ঘটনা, চালক ভাবলেন হয়তো কোনো বিপদগ্রস্ত যাত্রী, তাই ব্রেক কষলেন, কিন্তু হেলপার চিৎকার করে উঠল, ওস্তাদ, থামাইয়েন না, চাকা ঘুরান। চালক দেখলেন ওই নারীর পা দুটো উল্টো দিকে ঘোরানো এবং তার চেহারা কুয়াশার মধ্যেও অস্বাভাবিক উজ্জ্বল। ভয়ে গতি বাড়িয়ে দিলেন, কিন্তু আশ্চর্যের বিষয় হল, ট্রাক যত জোরেই চলুক না কেন, ওই নারী জানলার ঠিক পাশেই পাল্লা দিয়ে দৌড়াচ্ছেন এবং জানলায় টোকা দিচ্ছেন। চালক কোনো মতে দোয়া পড়তে পড়তে এক নিঃশ্বাসে জয়দেবপুর চৌরাস্তায় এসে থামেন। পরে দেখা যায় ট্রাকের দরজায় মানুষের আঙুলের নখের আঁচড়ের দাগ রয়ে গেছে। গাজীপুরের রেল লাইনগুলো নিয়ে স্থানীয়দের মধ্যে বেশ কিছু ভৌতিক এবং রহস্যময় ঘটনার কথা প্রচলিত আছে। বিশেষ করে নির্জন এলাকা এবং পুরনো ব্রিজগুলোর আশেপাশে এসব অভিজ্ঞতা বেশি শোনা যায়। ভাওয়াল গাজীপুর রেলওয়ে স্টেশন ও সংলগ্ন এলাকা। ভাওয়াল গাজীপুর রেলওয়ে স্টেশনটি দিনের বেলা ব্যস্ত থাকলেও রাতে এটি অত্যন্ত নির্জন এবং থমথমে হয়ে যায়। এই স্টেশনের আশেপাশে পুরনো এবং জীর্ণ দালানগুলো বর্তমানে বিভিন্ন ভৌতিক গল্পের কেন্দ্রে পরিণত হয়েছে। অনেকে একে হরর শুটিং স্পটের মতো মনে করেন।
রাতে স্টেশনের আশেপাশে অস্বাভাবিক শব্দ এবং ছায়ামূর্তি দেখার কথা স্থানীয়রা বলেন। বিশেষ করে নির্জন প্ল্যাটফর্মে গভীর রাতে কারো পায়চারার শব্দ শোনা যায় বলে প্রচলিত আছে। রাজেন্দ্রপুর রেলওয়ে ব্রিজ ও আউটার সিগন্যাল। রাজেন্দ্রপুর রেল স্টেশন এবং এর আউটার সিগন্যাল এলাকাটি গাজীপুরের অন্যতম রহস্যময় রেলপথ। ট্র্যাজিক ইতিহাস ও লোককথা। এই এলাকায় বিভিন্ন সময়ে ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটেছে। সম্প্রতি ২০২৬ সালের এপ্রিলেও রাজেন্দ্রপুর স্টেশনের দক্ষিণ আউটার সিগন্যালের কাছে একটি মার্মিক দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের বিশ্বাস, দুর্ঘটনার শিকার ব্যক্তিদের অতৃপ্ত আত্মা এই রেল লাইনে রয়ে গেছে। রাতের বেলা ট্রেনের হেডলাইটের আলোয় লাইনের ওপর কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, কিন্তু ট্রেন কাছে এলে সেখানে কাউকেই খুঁজে পাওয়া যায় না। এমন গল্প অনেক চালক ও স্থানীয়দের মুখে শোনা যায়। পুবাইল রেলওয়ে লাইন ও নির্জন এলাকা। পুবাইল থেকে টঙ্গী বা আড়িখোলা যাওয়ার মধ্যবর্তী রেলপথটি বেশ নির্জন এবং ঝোপঝাড়ে ঘেরা। এই রুটে চলাচলকারী অনেক যাত্রী ও গেটম্যান জানিয়েছেন যে গভীর রাতে লাইনের পাশ দিয়ে কেউ হেঁটে যাওয়ার শব্দ পাওয়া যায়। অনেকে আবার দূরে অস্পষ্ট আলো বা আলেয়া দেখতে পাওয়ার কথা বলেন। পুবাইল স্টেশনে প্রবেশের আগে এবং পরে রেললাইনের বাঁকগুলোতে রাতে হাঁটাচলা করা অত্যন্ত ভীতিকর বলে মনে করা হয়। নাগরীর রহস্যময় পুরনো গির্জা ও নীলকুঠি। কালীগঞ্জের নাগরী এলাকাটি অনেক পুরনো। এখানকার পর্তুগিজ আমলের গির্জা এবং আশেপাশের পরিত্যক্ত কিছু পুরনো নীলকুঠির অবশিষ্টাংশ নিয়ে অনেক কথা প্রচলিত আছে। স্থানীয়দের মতে এই পুরনো নীলকুঠিগুলোর আশেপাশে গভীর রাতে ব্রিটিশ আমলের ঘোড়ার খুরের শব্দ শোনা যায়। কেউ কেউ দাবি করেন নীল চাষের সময় নির্যাতিত কৃষকদের দীর্ঘশ্বাস আজও এই বাতাসে মিশে আছে। ভয়। গভীর রাতে এই পুরনো ইটের দেওয়ালগুলোর পাশ দিয়ে যাওয়ার সময় এক ধরনের ভারী এবং অস্বস্তিকর অনুভূতি হয় বলে অনেকেই জানান। বন্ধুরা, এই ছিল কালীগঞ্জের সেই রহস্যময় এবং লোমহর্ষক ঘটনা। সত্যি বলতে আমাদের আশেপাশে এমন অনেক কিছুই ঘটে যা হয়তো বিজ্ঞানের ব্যাখ্যায় আসে না, কিন্তু মানুষের অভিজ্ঞতায় তা চিরকাল অম্লিন থেকে যায়। আজকের এই গল্পগুলো আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার সাথে বা আপনার পরিচিত কারো সাথে যদি এমন কোনো অদ্ভুত ঘটনা ঘটে থাকে তবে আমাদের লিখে পাঠাতে ভুলবেন না। আমরা চেষ্টা করব আপনাদের সেই গল্পগুলো সবার সামনে তুলে ধরতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এরকম আরও রহস্য রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ বা ধন্যবাদ।